Use of modal verb. First structure will be like this: subject plus modal plus main verb first form প্লাস আদার ওয়ার্ডস। বাক্যের গঠন এইভাবে হবে: প্রথমে সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অন্যান্য শব্দ। নাও উই উইল ইউজ ক্যান ফর এবিলিটি। ক্ষমতা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। ক্যান মানে পারি বা পারা। আই ক্যান লিফট 25 কেজি। আমি 25 কেজি তুলতে পারি। আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল ভার্ব, লিফট হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, 25 কেজি হচ্ছে আদার ওয়ার্ডস। আই ক্যান নট বা কান্ট লিফট 25 কেজি। আমি 25 কেজি তুলতে পারি না। আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল ভার্ব, তারপরে নট বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর আদার ওয়ার্ডস। হি ইজ এবল টু রান 5 কিলোমিটার। সে হয় সক্ষম 5 কিলোমিটার দৌড়তে। এটা না বলে ইজ এবল টু, ইউজ টু, এগুলো হচ্ছে সেমি মডাল। এর বদলে আমরা যদি মডাল ভার্ব ক্যান ব্যবহার করি তাহলে আমরা সহজেই কথাটা বুঝতে পারবো। হি ক্যান রান 5 কিলোমিটার। সে 5 কিলোমিটার দৌড়তে পারে। আই অ্যাম এবল টু স্পিক ইংলিশ। আমি হই সক্ষম বলতে ইংলিশ। এই এবল টু, আই অ্যাম এবল টু এর বদলে যদি আমরা ক্যান ব্যবহার করি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংলিশ বলতে পারি। নাও উই মেক কোশ্চেন্স। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশ বলতে পারো? এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তার আগে মডাল ভার্ব ক্যান বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর আদার ওয়ার্ডস। ক্যান হি রান 5 কিলোমিটার? সে কি 5 কিলোমিটার দৌড়াতে পারে? এখানে হি হচ্ছে সাবজেক্ট, তার আগে ক্যান বা মডাল ভার্ব বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ডস। ক্যান ইউ ডু ইট? তুমি কি এটা করতে পারো? এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তার আগে ক্যান বা মডাল ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর আদার ওয়ার্ডস।